নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই বিশেষ আধ্যাত্মিক ও জ্যোতিষভিত্তিক চ্যানেলে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এসেছি একটি নতুন ও রহস্যময় বিশ্লেষণ। এই চ্যানেলে আমরা নিয়মিতভাবে বিভিন্ন নামের মানুষের ভাগ্য, তাদের মনোবৃত্তি, গ্রহ নক্ষত্রের প্রভাব এবং জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করি। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ভবিষ্যতে সম্ভাবনা তুলে ধরা নয়, বরং আপনাদের জীবনে ইতিবাচক দিশা দেখানো। বন্ধুরা, আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার দর্শক আমাদের ভিডিও দেখছেন, মতামত দিচ্ছেন এবং নিজেদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। এই বিশ্বাস ও আস্থাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই যারা নতুন করে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে প্রতিদিন নতুন ভবিষ্যৎ বিশ্লেষণ সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী এম নামের মানুষদের জন্য। তো চলুন বন্ধুরা, এবার দেরি না করে ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এম নামের মানুষদের বৈশিষ্ট্য, তাদের মনোবৃত্তি এবং 15ই মার্চ তাদের বৈবাহিক জীবন কেমন কাটতে পারে সেই বিষয়ে বিস্তারিতভাবে। বন্ধুরা, প্রথমেই কথা বলা যাক এম নামের মানুষদের স্বভাব ও বৈশিষ্ট্য নিয়ে। জ্যোতিষশাস্ত্র এবং নামতত্ত্ব অনুযায়ী এম অক্ষরটি শক্তি, আত্মবিশ্বাস এবং রহস্যময় ব্যক্তিত্বের প্রতীক। এই নামের মানুষরা সাধারণত খুব গভীর মনের অধিকারী হন। বাইরে থেকে অনেক সময় তারা শান্ত ও সংযত মনে হলেও তাদের ভেতরের চিন্তাভাবনা অত্যন্ত শক্তিশালী এবং দূরদর্শী হয়ে থাকে। এম নামের মানুষরা সাধারণত খুব দায়িত্বশীল প্রকৃতির হন। এরা পরিবারকে অত্যন্ত গুরুত্ব দেন এবং প্রিয়জনদের জন্য অনেক কিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকেন। তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এবং অনেক সময় তারা নিজেদের পরিশ্রম ও মেধার মাধ্যমে জীবনে বড় সাফল্য অর্জন করেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এম নামের মানুষরা খুব সংবেদনশীল মনের হন। তারা খুব সহজে অন্যের কষ্ট অনুভব করতে পারে এবং অনেক সময় নিজের কষ্ট নিজের মধ্যেই লুকিয়ে রাখেন, তাই তাদের মন বোঝা সবসময় সহজ হয় না। বন্ধুরা, চলুন এবার আমরা জেনে নিই 15ই মার্চ এম নামের মানুষদের বৈবাহিক জীবন কেমন কাটতে পারে সেই বিষয়ে। 15ই মার্চ গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী এম নামের জাতক জাতিকাদের বৈবাহিক জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে এই দিনটি সম্পর্কের ক্ষেত্রে নতুন বোঝাপড়া এবং ভালোবাসা বাড়ার সময় হতে পারে। যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন তাদের মধ্যে অনেকটা সমাধানের পথ খুলে যেতে পারে। এই দিনে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়তে পারে। একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, গুরুত্বপূর্ণ কোনো আলোচনা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলা এই ধরনের মুহূর্ত সম্পর্কে আরও গভীর করতে সাহায্য করবে। তবে কিছু ক্ষেত্রে সামান্য মতভেদ বা মনোমালিন্য সম্ভাবনা থাকতে পারে। তাই এই দিনে সবচেয়ে বড় পরামর্শ হলো ধৈর্য ধরে কথা বলা এবং সঙ্গীর অনুভূতিকে সম্মান করা। যদি কেউ নিজের অহংকার একটু কমিয়ে সম্পর্ককে গুরুত্ব দেন তাহলে এই দিনটি দাম্পত্য জীবনে নতুন সুখের বার্তা নিয়ে আসতে পারে। যারা এখনও অবিবাহিত তাদের জন্য এই দিনটি কিছু ভালো সম্ভাবনা নিয়ে আসতে পারে। নতুন কারো সঙ্গে পরিচয় হওয়া বা পুরনো কোনো সম্পর্ক আবার নতুনভাবে শুরু হওয়ার ইঙ্গিত থাকছে এই দিনে। তো চলুন বন্ধুরা, এবার একটু স্বাস্থ্য বিষয়ে জেনে নিই। 15ই মার্চ এম নামের মানুষদের স্বাস্থ্য মোটামুটি স্থিতিশীল থাকলেও কিছু ছোটোখাটো বিষয়ের দিকে নজর দেওয়া দরকার। বিশেষ করে অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা এড়িয়ে চলা উচিত। পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার এবং হালকা ব্যায়াম শরীর ও মন দুটোই ভালো রাখবে। কিছু মানুষের ক্ষেত্রে এই দিনে একটু ক্লান্তি বা অলসতা অনুভব হতে পারে, তাই শরীরকে বিশ্রাম দেওয়া এবং নিজের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এবার অন্যান্য ছোটোখাটো বিষয়গুলো সম্পর্কে জেনে নেব। এই দিনে অর্থনৈতিক দিক থেকে মাঝামাঝি ফল দেখা যেতে পারে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নেওয়া ভালো। কর্মজীবনে নতুন কোনো সুযোগের ইঙ্গিতও পাওয়া যেতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে নতুন কিছু করার পরিকল্পনা করছেন তাদের জন্য দিনটি অনুপ্রেরণাদায়ক হতে পারে।
বন্ধু বা পরিবারের কারো কাছ থেকে হঠাৎ কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা মনকে আনন্দে ভরিয়ে দিতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। এটি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে একটি দিক নির্দেশনা দেয়, কিন্তু আমাদের নিজের পরিশ্রম, সৎ ইচ্ছা এবং ইতিবাচক চিন্তাভাবনাই জীবনের প্রকৃত পরিবর্তন নিয়ে আসে। তো বন্ধুরা, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবার ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনার নামের প্রথম অক্ষর কী। বন্ধুরা, প্রতিদিনের নতুন ভাগ্য বিশ্লেষণ এবং রহস্যময় ভবিষ্যৎ জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।